নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি কিনে এসেছি নতুন একটা রেসিপি বানাবো। ভোলা মাছের শুটকে, ফুলকপি, বেগুন। তা আমি আজকে ভোলা মাছের শুটকে দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করব আর বেগুন ভাজা করব। গরম গরম বেগুন ভাজা, গরম গরম ফুলকপির ঝোল। আজকে ভোলা মাছ দিয়ে, ভোলা মাছের শুটকে দিয়ে আজকে আমি রান্না করব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার রান্না কেমন হয় অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না আমি কেমন করে রান্না করি আজকে। বন্ধুরা চলুন এখন রান্নাঘরে আমি ফুলকপি বেগুন কাটি নেব আর ভোলা মাছের শুকনোটা আঁচ ছাড়িয়ে নেব। আসুন। এই ভোলা মাছের শুটকে আমি আঁচ ছাড়িয়ে নেব। তা তোমরা ভোলা মাছের শুটকে খাও কি না খাও, কায় কায় শুটকে খাও না খাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমরা গ্রামের লোক, আমরা অবশ্যই শুটকে খাই। শুটকে যে কোনো শুটকে, পুঁটি মাছের শুটকে, ভোলা মাছের শুটকে, মোড়ল মাছের শুটকে, যে কোনো মাছেরই শুটকে আমরা খাই। শুটকে, শীতল মাছ, মাংস আমরা খাই। তা তোমরা কায় কায় কী কী খাও না খাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি আজকে এই ভোলা মাছের শুটকে দিয়ে ফুলকপির রসা করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। বন্ধুরা আমার শুকনো কাটা হয়ে গেছে, শুকনো রাস তোলা হয়ে গেছে। আমি এখন ফুলকপিটা কাটি নেব। এবং শীতের দিনের ফুলকপি কত সুন্দর, রোয়াগুলো কি বড় বড়। ফুলকপি কাটা হয়ে গেছে। এখন আমি বেগুন ভাজার জন্য কাটি নেব। আজকে কি ফালা ফালা করে বেগুন ভাজা হবে? আজকে বেগুন এখন করে ভাজবো, ফালা ফালা করি। বেগুনগুলো তো সেই কষি আছে না? শীতের বেগুন, কষি কষি বেগুন, একদম টাটকা বেগুন, গাছের বেগুন টাটকা। আগে কিছু কাটে নিছো না? হ্যাঁ। আচ্ছা। বন্ধুরা ফুলকপি বেগুন ধোয়া হয়ে গেছে। এখন আমি ফুলকপিটা ভাপ দিয়ে নেব। কড়াইতে জল দিয়ে দিচ্ছি। ফুলকপিটা ভাপ দিয়ে নেই অল্প একটু। বন্ধুরা এগুলো শুকটি মাছ গরম জল দিয়ে ধুয়ে নেওয়া লাগে, তাই আমি গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ফুলকপিটা ভাপা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। হ্যাঁ আজকে ভালো বেগুন উঠছি রে। হয়। হ্যাঁ, নাই করিয়া 15 কেজি। যে বেগুনের বাজার অবশ্য 15 কেজি বেগুনের মানে ফায়দা হয়, মানে দামটা বেশি হচ্ছে না। হ্যাঁ। আর দিন দিন তো দাম কমিয়ে নিচ্ছে। আগে ছিল 60 টাকা, এখন কমিয়ে আসছে এখন 40 টাকা কেজি। এই যে বেগুনগুলো কি সেই বেগুন, এই মোটামুটি 15-16 কেজি হবে আর কি। তাতে মোটামুটি দাম পাওয়া যায় আর কি। দিন দিন বাড়বে, দিন দিন দাম কমবে। তোমরা কি কি রান্না করে লিখছেন? ওই যে ভোলা মাছের শুটকে দিয়ে ফুলকপির ঝোল করবো। ও, যাও তাড়াতাড়ি আনলো।
হ্যাঁ খিদেও লাগছে। এদি ভাগ্নে কি শুরু করছে? ওই কি সেই খেলা না? ভোলা মাছের শুক্তোগুলি আমি এখন ভাজিয়ে নেব। শুক্তোগুলি ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। শুক্তো ভাজা তেলের মধ্যে আমি ফুলকপিটা ভাজি নেব। অল্প একটু হলুদের গুঁড়ে দেব, অল্প একটু লবণ দেব। বন্ধুরা, ফুলকপির ঝোল করার জন্য আমি কি কি মশলা নিয়েছি: পেঁয়াজ, আদা, রসুন, জিরার গুঁড়া, বাদাম, আদা বাটা করে নিয়েছি, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ি, লবণ, হলুদ। আমি ধনে পাতা কুচি। আমার ভাগ্নে দেখো কি লাগাইছে। ভাই এদিকে বন্ধুরা আমাকে দেখো, আর আমার দিদিমার পুরো ভিডিওটা দেখবেন, দিদিমা কেমন করে রান্না করে। ভাই এদিক বন্ধুরা আয় দেখো দি বন্ধুরা। বন্ধুরা আমার ছোট্ট নাতি তো খুব দুষ্টামি করে। হ্যাঁ ওই দেখো ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। মিক্স করে পিস করে নেব। রসুন, আদা। ভোলা মাছের শুটকা দিয়ে আমি রেসিপিটা যে বানাবো ফুলকপি, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, দেব পাঁচফোড়ন। এখন দিয়ে দেবো থেতো করা বাদাম। এখন দিয়ে দেব পেস্ট করা মশলাগুলো। চামচ দেবো হলুদ, স্বাদ মতো লবণ, দেবো লঙ্কার গুঁড়ো। এবং মশলার সাথে ভালো করে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মিক্স করে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন ফুলকপিটা দিয়ে দেব। বন্ধুরা এখন আমি দেব ধনিয়া কুচি। ধনিয়া কুচিটা দিয়ে দিলাম। দেখুন ফুলকপিটা কত সুন্দর হয়েছে, মশলা দিয়ে কত সুন্দর। আজকে কোনো আলু নেই, কিছু নেই, শুধু মশলা বাটা দিয়ে ফুলকপি ঝোল লাগছে। মশলার সাথে ফুলকপিটা কষানো হয়ে গেছে। বন্ধুরা আমি এখন ঝোলের জন্য জলটা দেব। দেখুন কত সুন্দর কষানো হয়েছে, ফুলকপিটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব।
ঝোল ফুটে গেছে, এখন আমি ভোলা মাছের শুক্তোগুলো দিয়ে দেব। দেখুন এখন আমি ভাজা করা জিরের গুঁড়োটা দিয়ে দেব। বন্ধুরা ফুলকপির ঝোল হয়ে গেছে, দেখুন আমি এখন নামিয়ে নেব। ভোলা মাছের শুক্তো দিয়ে ফুলকপির ঝোল দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। তোমরা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ফুলকপির ঝোলটা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি বেগুনগুলো ভাজি নেব। কড়াইতে তেল দিয়েছি, এখন চড়ে দেবো। কালারের জন্য হলুদের গুঁড়ো, তেলে নুনে হলুদে বেগুনগুলো ভালো করে মিক্স করে নিয়ে ভাজিয়ে নেব। আমি অল্প একটু ঢাকি দিয়ে দিব। বেগুন ভাজা হয়ে গেছে, তেল ছাড়িয়ে দিচ্ছে। বন্ধুরা বেগুন ভাজা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। বেগুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা খাইতে পাচ্ছি, এই কে বলছেন যে রান্না হইলো। হ্যাঁ, এখন খাইতে পাচ্ছি, দেখি কি রকম সবজি হয়েছে। তরকারি না দেখতে সেই হয়েছে। হ্যাঁ দেখো কেমন হচ্ছে। ও এই তো। এই দুষ্টামি করে কে, ভাত খাও ভাই। ভাত খাইতে যে হয়েছে ফুলকপির রসাটা, ও সুপার। আলু ছাড়া ফুলকপির শুক্তোর ভাজা। ফুলকপির ইয়েগুলো সেই টোপা টোপা আছে। সেই সুন্দর আছে। বন্ধুরা আমিও এখন নিয়ে বসবো। বেগুন ভাজাটাও সেই আছে। আর যে ভোলা মাছের শুক্তা, কবির ঝোল হচ্ছে দিতে সেই যে টেস্ট। খাওয়া যাচ্ছে তিন ঘন্টে। সেই যে ভাইয়ের তো খায়া ঢেকুর বাড়িছে ভাই, ফুলকপির ঝোল দিয়ে খায়া ঢেকুর বাড়িছে। খাও, আমিও খাবো এখন। বন্ধুরা এখন আমি খায়া দেখি কেমন হয়েছে। সেই সুন্দর। তাছাড়া রান্না ভালো হয়েছে আজকে। মশলা দিয়ে আজকে ভোলা মাছের শুটকে দিয়ে ঝোল। বন্ধুরা সেই টেস্ট হয়েছে, অসাধারণ। তোমরা এইভাবে রান্না করে খায়া দেখবেন কেমন লাগে। আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে রান্না করে কমেন্ট করে জানাবেন।